পাইছস গর্ত পাইছস? কাকা সকালে বাজার থেকে এই মাছগুলা কিনে আনছে। মাছগুলো দেখাই আপনাদেরকে, একবারে তাজা সুন্দর অনেক। এই মাছগুলোর নাম কি বলেন? আপনাদের অঞ্চলে এই মাছগুলোকে কি নামে ডাকে? আমাদের এখানে বলে হইলো গুতুম মাছ, তবে আঞ্চলিক হ্যাঁ কোন মাছের নাম কইলো মুক্তম হইরা দেখে গুতুম। তবে আমাদের আঞ্চলিক ভাষায় অনেকেই বলে এটা গুতি মাছ, গুতি। মাছটা তো একটু মোটা সোটা, এই কারণে দেখো গুতুম। তো দর্শক বন্ধুরা, এই মাছটাকে আপনাদের অঞ্চলে কি বলে, কি মাছ বলে ডাকে অবশ্যই জানায়েন। তো এই সবগুলা মাছ টাকা কিনছে 350 টাকা দিয়ে, 1 কেজি 200 গ্রাম। মাছগুলা কিনে কি ঠকলো না জিতলো এটা জানায়? আমার তো মনে হয় জিতছি। আর এই যে এই দিয়েছে তারাবাইম চিকরা, যেটাকে বলে আমাদের অঞ্চলে তারাবাইম। তো তারাবাইম কাকি অনেক সুন্দর করে কাটছে। মাছের তুলে হচ্ছে শাল, পোশাকটা তুলে হচ্ছে আর কি। তো শাল তুললে চিকরা মাছ রান্না করলে ভুনা যে স্বাদ, মাছটি বাজি দিয়ে রান্নার মতো লাগবে। এই যে আর এই চিকরাডি আর এই যে ট্যাংরা শিং এই সব দিয়েছে 550। চিকরাডির দাম বেশি আর কি, এই যে আরো আছে, এটি মিললে তো 550, আর এটি 350। গুতুম মাছের সাইজটা দেখছে, ডিমোলা মাছ। এখন যা মাছ আছে সব ডিমোলা। রে নতুন জায়গা তোর কেমন লাগতেছে? হ্যাঁ আছে কিছু অন্য জাত ডেজার্ট মাছ। এই আছে আর কি, সুন্দর মাছটি লড়া চড়াডি। জীবন আমার একটা লাত্তি দিছে ওগলে। জীবন মাছটি দেখছ সকালে জানছে কাকা? হ্যাঁ এনে তো গুতুম মাছ আছে। গুতুম মাছ দিয়ে কি ধরন যায়? কুচ্চা ধরবি নাকি? আমরা তো অনেকদিন ধরে চেষ্টা করছি, কুচ্চা ধরতে পারলাম না। মাছটি তো সুন্দর আনছো সকালে। মাছটি অনেক ভালো। ঈদের আগের দিন তো লোক সংখ্যা কম হলে মাত্র আইতাছে ঢাকা থেকে, আর ঈদের পরের দিন থেকে টাকার পয়সা পরে আর মাছ কেনার মতন কোনো পাওয়া না। এই জন্য সুযোগটা পাইছি কিনে সস্তায়। হ্যাঁ সস্তায়। চিকরা মাছটিও ভালো। ওই যে গুতি মাছটি, গুতি মাছটি তো 350 না? হ্যাঁ 350 সস্তা, মেলা সস্তা। সস্তা, এটা সুযোগে কিনে আনলাম আর 1 কেজি 200 গ্রাম। হ্যাঁ 1 কেজি 200 গ্রাম। যদি এমনি মনে হলো এমনি বেচো 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর চিকরা মাছটিও অনেক ভালো হয়েছে। চিকরা মাছটি তো 600 টাকার কেজি নিচে কিনুন গেল, কিন্তু আজকে 400 টাকা কেজি পাইছি। সুযোগে কিনলাম আর কি, হচ্ছে খাওয়া তো যাবে। ঈদের 2-4 দিন, 1 সপ্তাহ ঢাকার লোকের লেগে আর সুযোগ পাওয়া যেত না। বোন গুতুম মাছ এই কুচ্চা ধরুন যা দিয়ে গেছে, তাই নাকি? টাইগার আছে আমার সাথে আর জুমন আছে। তো দর্শক বন্ধুরা চলুন যাই, আমরা দেখি কুচ্চা ধরতে পারি কিনা। আগে কুচ্চার বড়শিটা বানাই গিয়া, এন থেকে 2-3টা গুতুম মাছ একটা হইডিং রেখে দিই।
টাইগার কি পারস? হ্যাঁ আচ্ছা না থাকলে ধরতে না। মিনু আর চিনু, মিনু এখন চিনুরে মানে চিনুর সাথে মিলছে, চিনুরে আদর করে। মিনুর দুধ খায় চিনু এখনো। ম্যাও চিনু একটা দুষ্ট। এই চিনু এ ধরেছে আমার মোবাইল ফোনটা ধরেছে। A few moments later. তো দর্শক বন্ধুরা ফাইনালি আমরা কুচ্চা ধরতে আয় পড়ছি গুতুম মাছ আনছস। তো টাইগার নাকি কুচ্চা ধরতে রে? টাইগার ধরতে র? সত্যি সত্যি টাইগার কইতাছে শুন, আপনারা তো শুনছেনই যে ব্যাপারই না তার কাছে, ব্যাপার না তোর কাছে কুচ্চা ধরা। আচ্ছা তুই কি কুচ্চা ধরছিলি কোনোদিন? এবার আয়া ক দর্শন না কোনোদিন? তাহলে তুই দত্তার বেটা তুই জানোস কেমনে? কিন্তু তার কনফিডেন্স যে মানে তার যে কনফিডেন্স দেখতাছি মনে হচ্ছে সে না জানি কত কুচ্চা ধরছে। ধরতে পারবে? জীবনে ধরছিস না তো ধরবি কেমনে? হ্যাঁ দেখছেন অবস্থাটা, কনফিডেন্স আছে মানে কুচ্চা ধরাটা শিখছিস করতে এটা কো? গারো মামু কোন দিন শিয়াইছে তোরে? হ্যাঁ জিজ্ঞাসলি কেমনে ধরে, পরে তোরে দেখাইছে কি দিয়ে ধরে? গুতুম ব্যাং দেও ধরন এটা জানোস? মানে বসিটা লইছ? আমরা তো একবার চেষ্টা করছিলাম অনেক কিন্তু ধরতে পারলাম না। তোর কি মনে হয় তুই ধরতে পারবি? হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখা যাক টাইগারের কনফিডেন্স দেখে আমিও আইলাম, যাই হোক কুচ্চা ধরবো। হ্যাঁ ঠিক আছে। গুতুম মাছ কেমনে দিয়েছে গীতে? তো আপনাদের কি মনে হয় টাইগার কি কুচ্চা ধরতে পারবো? কি পোকাটা এডি? ঝিঝি পোকা নাকি? ঝিঝি পোকা না কি পোক এডি? পোকার নাম কি পোকাটির? কেস কেস করে জেতা আডা। গুতুম মাছটা তো বড় বড় সাইজের। কয়টা গুতুম রাখছো? একটা হইলে ওটা কুচ্চা ধরতে লিবে একটা। গীত যাস তো দেখা যাক টাইগারে কিভাবে কুচ্চা ধরে। টাইগার এই গারো মামুর আমরা ফাঁকাতে কিন্তু অনেকটি ধরে লয়ে যায় বুঝছা? এই যে কেমনে কুচ্চার গর্ত কুচ্চা হয়ে গেছে। এটা রে সব জায়গা জাম লাগবো তোরা? হ্যাঁ পাইছস গর্ত পাইছস? কি যে এটা কি এর গাছ? কিভাবে গর্ত খুঁজতেছে দেখেন। টাইগার কুচ্চা দৌড়ুক বানাও দৌড়ুক চেষ্টা তো করতেছে। পাইছস? না এটাও নাই। তো দর্শক বন্ধুরা কে আইছে দেখেন, সুকান্ত। কি অবস্থা সুকান্ত? আছি ভালো। ঈদের ছুটিতে আইছে সুকান্ত। তো সুকান্ত মানে
কুচ্চা খাওয়ানো লেগে মানে যে সময় আয় এই সময় একটা যদি কুচ্চা খাওয়া যাইতো তো টাইগার এই যে সুকান্ত আইছে কিন্তু আজকে যদি আরে কুচ্চা না দিলে খাওয়াই ধরো তাইলে তো মান সম্মানটা থাকতো না টাইগার তোর আরে 2 দিবার ব্যাট তো আর কি পারবো কুচ্চা তো তোর কি মনে হয় মনে হয় পারবো তার বাপ সাপ তার যে কনফিডেন্স দেয় তো হ্যাঁ কনফিডেন্স কই না দল লাগতে ঠিক আছে যা আচ্ছা টাইগার দিয়ে নই যায় মাঝকে আর আমি চেষ্টা করতাম না টাইগারের চেষ্টাতে দেখি সফল হওয়া যায় কিনা তাই সুকান্ত যাই দেখি কুচ্চা ধরতে পারে কিনা টাইগারের পিছে পিছে আমরা কই আইছি দেখেন এনো আছে হ্যাঁ পাইছস কারণ আমরা দেখো তোমাদের একটা টুকা দে এটা দিলি না পানির মধ্যে একটা টুকা দেবা এই না নাই যাইবা ওইসে হ্যাঁ হ্যাঁ কি বুঝুন যেটা আছে গর্তের ভিতরে বুঝতেছিস না এক কাজ কর টুপটা দিয়া দেয়ার আগে ভাই কোনটা বাইক রেলা বাইক আর গর্ত খুঁজ চেষ্টা করতেছে চেষ্টা চালিয়ে গেছে আরো বিশ্বাস এই গাছ তো 2টা গাছ আছে এক গাছ তো দিছি একটা আমি সাথে দিছি আর মাটি আছে দেখছি মাটিটা তুই এক কাজ কর বসিটা হ্যাঁ গাতের ভিতরে যাই কেয়া জস কাটিটা সাইডে দিয়ে কুপিয়া পারে বাইন দেয়া সে জায়গা কিছুক্ষণ পরে আয় দিস বুঝছস কারো মামুর মতো তো দক্ষ না আমরা তো সাথে সাথে ধরে এলবাম হ্যাঁ সুতার আবার ইয়ের সাথে বাইন্ধে তুই যাই কঞ্চারের সাথে বাইন্ধে দি যদি এই গর্তের মধ্যে কুচ্চাতা হ্যাঁ তাহলে এটার মধ্যে অবশ্যই ধরবে বুঝছস টুপটা নিচে যেমন লাগবো উপরে তুললে হইতো না এতে সর সর টুপটা আমি দিয়ে দিই বুঝছি নিচে যদি হাত দিয়ে দেখ তারও একবারে নিচে হাত দিয়ে আলছিস কেমনে এর ভিতরে হ্যাঁ হাত দিছিস কেমনে ও তো নিচে আত্মা ধুয়াইছে কি তো গেছে গা আচ্ছা না বাইন্দা থই দে যদি কুচ্চাতা হ্যাঁ অবশ্যই এই টুপটা খাইবো পরে ধরে লই যাম খাইবো কি 2 টাকা কুচ্চা খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে কি বলে এটা কুচ্চা মারতালে না মাত্র বেটা মানে যদি কুচ্চাতা হ্যাঁ তো অবশ্যই ধরবো 1-2 ঘন্টা পরে দেখবি বুঝছস যদি কুচ্চা ধরে সুতাটা এমনি টান থাকবো হ্যাঁ হ্যাঁ যা যাই গিয়া ফরিদ A few moments later. কুচ্চার বসি ভালো টাইগারে খাইতে বসছিস নাকি হ্যাঁ লাগবো কুচ্চা তো লাগবে জালের একবারে শেষ মাথায় ধান গাছগুলা খুব লড়াচড়া করতেছে মনে হইতেছে সাপ লাগবে হ্যাঁ সাপ না বড় মাছ
অন্য লড়ে না তখন ঠিক মারা হয়েছে ছোট্টু কাকু আবারও জাল তুলতেছে আজকে। এই পানি আছে যতদিন ছোট্টু কাকু জাল পেতে যাবে ততদিন। এই কইলা মাছ লাড়ি আনতে গেলে দুইটা মারবা আর উজরে সিহি জাল করবে ভালো করেছে ওই দেখো বড় বেতন আলো হইতেছে না ফুডি মাছ এটি না ছোট্টু কাকুর জালে দুইটা সাপ লাগি পড়ছে এদিক দিয়ে একটা মানে সবাই লেগে জানতে মাছ জানো কিনবে ইন্দে তে দেন দেন আমার তাহলে এখানে বাসাতে তাহো বাইরে হইতে না বাবা বাবা পরে ব্যাগটা নাই ওরে একটু কোন লাগছে হগলে লাগবে মাছটা এই মাছটা আগে ঝুঁকে ধরে পাইনি ওই ঝুঁক না কেটা খিলখিল করতেছে জালো সামনে মাছটা দেখি কয়টা মারবি বেশি না কম আগের মতো একটা আগের মতোই আগের মতো আগে যতলে নিলাম নতলি আগের মতো একটা কই লাগছে একটা কই না একটা লালি ভালোই মাছ একটা কই বাবু দিছে নি বাবু হ্যাঁ বুঝলাম না এই বেডি দেখে এই মাছটি ছোট্টু কাকুর ভাগ্যে আছে হ্যাঁ কে দেখি না ভাই তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।